আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে মুড়ি ভর্তা মাখানো রেসিপি। তো মুড়ি ভর্তা মাখানোর জন্য আমার কী কী উপকরণ লাগবে চলুন তাহলে দেখে নিই। তো মুড়ি ভর্তা মাখানোর জন্য আমি একটি বোলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচির উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা হাতের সাহায্যে খুব ভালো করে ডলে মেখে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি দিয়ে নিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচির উপরে কিউব করে কেটে নেওয়া টমেটো। আমি এখানে একটি টমেটো নিয়েছি। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে নিচ্ছি ছোলা, আর ছোলাটা একটু বাগার দিয়ে নিয়েছি শুকনো মরিচ দিয়ে। আর এখন দিয়ে নিলাম আমি ঘুগনি, আর দিয়ে নিচ্ছি এখন আমি লুচি চানাচুর। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চানাচুরটাও দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে না লুচি চানাচুর দিয়ে মুড়িটা মাখালে ভীষণ ভালো লাগে খেতে। আর মুড়ির ভর্তা মাখানো খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। যেমন ধরেন আমাদের ঘরে কিন্তু সবাই মুড়ি মাখানো ভীষণ পছন্দ করে খেতে। এই তো রমজান মাস আসলেই দেখা যায় যে প্রতিদিন ইফতারির সময় কিন্তু মুড়ি মাখাতেই হবে। আমার হাজব্যান্ড বলে মুড়ি না খেলে কি রমজান মাসের মতো মনে হয়। তো সব মশলা মাখানোর পর আমি কিন্তু মুড়িটা দিয়েছিলাম। মুড়িটা দেওয়ার পর আমি মুড়ির উপরে দিয়েছিলাম ঝালমুড়ি মশলা। আর এই ঝালমুড়ি মশলাটা কিন্তু আমি নিজেই ঘরে তৈরি করেছিলাম। তো মুড়ির উপর ঝালমুড়ি মশলাটা দেওয়ার পর সব কিছুর সাথে খুব ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নিয়ে এখন আমি একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমার আজকের এই মুড়ি মাখানো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।